আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলে ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে একটা বোর্ড প্রশ্নে আসা সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবাই খেয়াল করুন। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে বনাঞ্চল বড় বস্তুটির ব্যাগ কত হবে? এটা বোঝার একটা থার্মোডাইনামিক উদ্দীপনা আসলে ভালোভাবে বুঝতে হবে যে কি স্থির বস্তু। এখানে কয়েকটা জিনিস তথ্য দেওয়া আছে যেটা খুবই মনোযোগের সাথে তোমাকে বুঝতে হবে। স্থির অবস্থা এবং 5 সেকেন্ড এবং আরেকটা বিষয় হচ্ছে 50 মিটার। হ্যাঁ, প্রশ্নের মধ্যে বলছে 15 সেকেন্ডে কি পরিমাণ ব্যাক হবে, 15 সেকেন্ড পর বলতে হবে কি পরিমাণ ব্যাক হবে বা ভেলোসিটি হবে। ব্যাক অ্যান্ড ভেলোসিটি অ্যান্ড স্পিড দ্যার ইজ আ ডিস্টিংগুইশ, এখানে অবশ্যই পার্থক্য রয়েছে। ভেলোসিটি মানে হচ্ছে ল্যাগ, আর আমরা যেটাকে বলি স্পিড ওটা মানে হচ্ছে দ্রুতি। এইটা আমরা আরেকদিন ক্লিয়ার করবো তোমাদেরকে। 15 সেকেন্ড পর বস্তুটির ব্যাক কত হবে এটা বোঝার ক্ষেত্রে আমি তোমাদেরকে করবে বলছি যে তুমি যদি উদ্দীপক দেখে লিখতে পারো কি কি দেওয়া আছে তাহলে তুমি ওর কমফোর্ট শেষ করে ফেলছো। আমরা এই উদ্দীপক থেকে চলো শুরু করি। দেওয়া আছে, আমরা এই কথা সলভ প্রথমে করার চেষ্টা করবো। দেওয়া আছে, দেখো ইভেন কি দেওয়া স্থির অবস্থা, তার মানে অবশ্যই স্থির ছিল, বস্তুটা স্থির ছিল, তাহলে আগে দেখ শূন্য হবে। তো আমরা লিখতে পারি আর দিবে ইউ ইউ সমান 0 এম এস ইনভার্স ওয়ান, কিংবা আদিবাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। সময় হলো তো এখানে দেওয়া আছে, এখন বলতে পারো এখানে 15 সেকেন্ড দেওয়া, এখানে 5 সেকেন্ড দেওয়া, তাহলে কোনটা ব্যবহার করবো? অবশ্যই আগে উদ্যোগিত তুমি ব্যবহার করে ইনফরমেশনটা কালেক্ট করবা, পরে অন্য ব্যবহার। তাহলে সময় হচ্ছে টি সমান 5 সেকেন্ড, 5 সেকেন্ড। এবং আর কি দেওয়া আছে মিটার। দেখো 50-এর সাথে এম দেওয়া, এই এককটা দেখে কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা দূরত্ব দেওয়া। আমরা জানি যে ব্যাগের একক হচ্ছে এমএসএন পারসন, সময়ের একক হচ্ছে সেকেন্ড, অ্যান্ড দূরত্বের একক মিটার। এইগুলো তুমি যদি না দাম তাহলে তো একবার কোনো মানে মানে আগে বেসিক বিল্ড আপ করতে হবে। এখানে আমাদের দূরত্ব দেওয়া, দূরত্ব আমরা এল দ্বারা লিখি, এস হচ্ছে 50 মিটার। তাহলে তিনটা জিনিস দেওয়া। আমি তোমাদের এরকম বলছি যে কোনো এই ব্যাগ এবং বল অধ্যায় বোতল এবং বড় অধ্যায়ের ক্ষেত্রে যে কোনো তিনটা জিনিস দেওয়া থাকে আমরা সূত্রের সাহায্যে বাকি দুইটা নিয়ে বের করতে পারি। তাহলে এখানে 15 সেকেন্ড পর বস্তুর ব্যাগ কত বের করতে বলছে, কিন্তু আমাদের এখানে 5 সেকেন্ড দেওয়া। তাহলে আগে এই ইনফরমেশন গুলো ব্যবহার করে তোমাকে তখন দেখো নিতে হবে। তাহলে বরং অ্যাক্সেলারেশন এর সমান কত এই জায়গায় বের করো। কোন যন্ত্রের মাঝে বলুন তো? ইউটিএস এর এই কোন দুটোর মাঝে আছে? তুমি যদি বলতে পারো যে এই চারটা কোন সূত্র মাঝে আছে তাহলে লিখতে পারো। সূত্র নিয়ে তোমার এত লড়াইবাড়ি করার দরকার নেই, তুমি শুধু দেখবা যে এই চারটা অজানা রাশি বা জানা রাশি কোন সূত্রটার মধ্যে আছে। শুধুমাত্র একটা সূত্র আছে যার মধ্যে এই চারটা আছে, সেটা হচ্ছে আমরা জানি এস সমান ইউটিক প্লাস হাফ এট স্কোয়ার। দেখো আমি যে সূত্রটা লিখছি এই সূত্রের মধ্যে চারটা কোয়ান্টিটি আছে, এস, এস, ইউ, ইউ, টি, টি এবং এন, এ আমরা এর লাভ করবো। তখন এই সূত্রের মাঝে মানগুলো শুধু বসাতুন। এস এর মান কতটা? 50। ইউ এর মান 0, তবে শূন্যের সাথে টি গুণ দেওয়ার মানেই হয় না, শূন্যই হবে। প্লাস হা এর মান জানি না, এটা বের করবো। টির মান কত? 5, 5-এর উপরে স্কোয়ার। তাহলে এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এটা তুমি একদম সম্পূর্ণ করবে না, ক্যালকুলেশন করে করবে। তাহলে এটার মান তুমি একটু ক্যালকুলেশনে সরাসরি এটা তুমি যদি বসাও তাহলে ক্যালকুলেটার তোমাকে মান বলে দেবে। এখন সেটা হবে এর সমান 4 এমএস ইনভার্স 2। তোমার অ্যাডভান্স হও, সায়েন্টিফিক ক্যালকুলেটরের সর্বোচ্চ ব্যবহারটা তুমি করো, কারণ তুমি সায়েন্স নট আর্টস, সো মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর ক্যালকুলেটর। আমরা এর মান বের করি, এখন আমরা এই এর মান ব্যবহার করে কিন্তু 5 সেকেন্ড পরে ব্যাগটা কত হবে সেটা বের করবো। এখন তুমি যদি নিজে রেখো, আমার তো আর নিজে লাগে না, আমি সাইনে লিখতেছি, তাহলে এখানে সময়টা বন্ধ দেওয়া। এখন আবার লিখবা, এখানে লিখবা আবার আবার। তাহলে এখানে বলো তো সময় কত দেয়? এই সময় দিয়ে তোমরা এ বের করছি, এখন আল্লাহ এই সময়ের কাজ, যেহেতু সময় দুইটা, তাহলে এটি হচ্ছে 15 সেকেন্ড। এবং আমরা এই মাত্র ত্বরণ বের করছি, এই সময় কত বের করছি চাও। আর আদিবেগ তো আগেরটাই থাকবে, যেহেতু গাড়ি শুরুতে শূন্য ছিল, আদিবেগ হবে 0 এমএস ইনভার্স মান এমএস ইনভার্স 2, যেহেতু ত্বরণের একক আংশিক হচ্ছে। তাহলে আমরা বের করবো কি? বি, যেহেতু সাত ভাগ বের করতে পারছে। কোন সূত্রের মাঝে আছে? সূত্র কি? বি সমান ইউ প্লাস এইচ। তাহলে বলো ইউ এর মান কত? 0 প্লাস এর মান কত? এই মাত্র বের করলাম 4, এর মান কত? 15। তাহলে তুমি গুণ দাও কত পার? 7 এমএস ইনভার্স 1। দিস ইজ দ্য আনসার। দেখো কত সহজ। তাহলে এখানে কিন্তু কোন কোয়েশ্চেন হওয়ার কোনো কারণ নাই, যেখানে তো দুইটা সময় ব্যবহার করছে, আমরা গোটা সময় ব্যবহার করবো। প্রথম সময় ব্যবহার করে তুমি ত্বরণ বের করবো, দ্বিতীয় সময় ব্যবহার করে তুমি উত্তর বের করবো। ওকে, বুঝছো বিষয়টা?
আচ্ছা, এখন আমরা তৃতীয় প্রশ্নের সমস্যার সমাধান করব। পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে? এখানে তোমাকে কি বের করতে বলছে দেখো। পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে সময় কত লাগবে? অর্থাৎ টি বের করতে বলছে। এখন বলো তো প্রথম 5 সেকেন্ড পরে যে 50 মিটার দূরত্ব অতিক্রম করলো, তবে আমরা ব্যাকটা কত পাইছিলাম? ব্যাকটা আমরা কিন্তু এটা পাই নাই। 5 সেকেন্ড পর 50 মিটার দূরত্ব অতিক্রম করছে, আরো 30 মিটার যাবে, অর্থাৎ মোট 80 মিটার। এখন শুধু পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে কি সময় লাগবে সেটা বের করতে হবে। তবে তারপর সময় দেওয়া 5 সেকেন্ড, সময় পাইলে আমরা যেহেতু দেওয়া টি সমান 5 সেকেন্ড। আর আমরা অবশ্যই এই প্রশ্ন পরে প্রশ্ন থেকে পাইছি, তো আমি পাইছি 4 ms টু। তাহলে এখন আমরা দেখি বাসের পরে ব্যাগটা মাতামাই 5 সেকেন্ড পরে ব্যাগ কোথায় সেটা বের করো। 5 সেকেন্ড পর ব্যাক হবে সূত্র কি? যে বি সমান ইউ প্লাস এট। বির মান কত? 0 প্লাস এর মান কত? 4 গুণ টির মান 5, 4 প্লাস 20। তার মানে 5 সেকেন্ড পরে ব্যাক হবে 20 ms/1। এখন আরো যদি 30 মিটার পথ অতিক্রম করতে চায়, তাহলে সেটা কত সময় লাগবে সেটা বের করবো। তাহলে খুব সহজ। এখন আদি বের কথা হবে, এখন আদি বের কিন্তু তোমার 20, কারণ সে 50 মিটার দূরত্ব অলরেডি অতিক্রম করে ফেলছে, বাকি রয়েছে আরো 30 মিটার দূরত্ব অতিক্রম করবে। 50 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে 5, এখন বাকি সময় যে অতিক্রম করবে এটার ক্ষেত্রে আদি বেগ হবে এই 20। তাহলে এখন আদি বেগ, ওদের আদি বেগ হচ্ছে আদি বেগ ইউরো 20 ms/1। সে আসবে জানি না, সময় মতো এটাও জানি না, এটাই বের করবো। তাহলে এখানে কত দূরত্ব অতিক্রম করতে হবে? আরো 30, এস হবে 30 ms/, শুধু মিটার। এবং তোমরা দেখো ত্বরণ কিন্তু সেমই থাকবে, এবং ত্বরণ দেওয়া আছে ইউটিএস। কোন সূত্রের মাঝে আছে দেখো, মানে আমরা সূত্র তো আগেরটা আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই সূত্র থেকে বের করতে পারি, বা এই সূত্রটা বের করলে তোমার উৎপাদকে বের করতে হবে। তার উৎপাদকটা পরে এস এর মান বসো। এস এর মান হচ্ছে 30 সমান ইউ এর মান কত? 20 গুণ টি এর মান কত দেওয়া নাই, এটা বের করতে হবে। এখানে টি এর মান কিন্তু দেওয়া নাই, এটা বের করতে হবে। টি প্লাস হাফ এর মান 4, টির মান দেওয়া নেই, এটা আমরা বের করবো। এখন দেখো তো এখানে টি কয়টা হইলো? 2টা হইল। যখন একই অজানা সে দুইবার থাকবে, 2টা মাত্রা নিয়ে, মানে পাওয়ার নিয়ে, এটা পাওয়ার মনে এক আছে, এটা পাওয়ার মনে 2 আছে। যখন এরকম থাকবে তখন তোমাদের পাওয়ার করতে হবে। তাহলে এটা হবে 30 প্লাস বি সমান 20 টি, যোগ কাট দিলে 2 প্লাস 2 টি স্কয়ার। এখন তুমি এটার মেকের জাম করবা, অবশ্যই ক্যালকুলেটর দিয়ে, তাহলে তুমি উত্তর পেয়ে যাও। যেটা পাবা, তাহলে আমরা দেখি এটার উত্তর কত। এটার উত্তর হচ্ছে 1.32 সেকেন্ড। টি বের হবে তোমার 1.32 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। এটা তুমি অবশ্যই ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে বের করার চেষ্টা করবো। যাক, আমি আশা করি তোমরা অঙ্ক করা বুঝতে পারছো, এই সমস্যাটার সমাধান করতে পারবে ইনশাল্লাহ। সো সবাইকে স্বাগত আমাদের পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।